উচিত বক্তা। গোপালের পাশের গ্রামে এক বুড়ো আর বুড়ি বাস করত। তাদের অবস্থা বেশ সচ্ছলে ছিল। বুড়ো বুড়ির হাতে বেশ কাঁচা পয়সাও ছিল। বুড়োর দুটি ছেলে, বড়টি বেশ ভালো, কিন্তু ছোট ছেলেটি কুসংসর্গে পড়ে খারাপ হয়ে যায়। একদিন টাকার লোভে ছোট ছেলে বুড়ির বাপ মা বুড়ো বুড়ি দুজনকে খুন করে টাকা পয়সা হস্তগত করে পালিয়ে যায়। বড় ভাই মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে অভিযোগ করে। কয়েকদিন পরে রাজার লোকরা ছোট ভাইকে ধরে নিয়ে আসে রাজার দরবারে। রাজা তাকে শাস্তির হুকুম দিতে যাচ্ছেন, এমন সময় একজন সভাসদ বললেন, মহারাজ, গুরুতর অপরাধে অপরাধী হলেও এ বালক বর্তমানে পিতৃমাতৃহীন, একে ক্ষমা করা হোক। মহারাজ সমস্যায় পড়লেন। গোপালকে বললেন, ও হে গোপাল, ছেলেটির সম্পর্কে কি করা যায় বলো তো, তোমার কি? গোপাল বলল, মহারাজ, যে ছেলে টাকা পয়সার জন্য বাবা মাকে খুন করতে পারে, সে তো বাবা মায়ের মর্যাদা বা ঋণ ভুলেই বসে আছে। তাহলে সে কি কখনো পিতৃমাতৃহীন বা অনাথ হতে পারে? অতএব ওর যোগ্য শাস্তি ওকে দেয়া হোক। মহারাজ গোপালের কথার গুরুত্ব উপলব্ধি করে যথাযোগ্য বিচার করলেন।